তো প্রথমে আপনারা চলে আসবেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসার পরে আপনার চলে আসতে হবে হচ্ছে স্মার্ট আর্ট। এখানে কি করা লেখা আছে? স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করব। স্মার্ট আর্টে ক্লিক করার পরে এই যে চুজ এ স্মার্ট আর্ট গ্রাফিক্স, এইখান থেকে আমাদের চয়েস করতে হবে যে আমরা কোন গ্রাফ চার্টটা নিয়ে মানে একটা ডায়াগ্রাম তৈরি করতে চাই। যেমন এই যে অলের মধ্যে দেওয়া আছে এখন এটা কার্সরটা, এখন এখানে আছে কি লিস্ট। লিস্টের মধ্যে এই যে টোটালি এখানে দেখাচ্ছে যে কি কি স্মার্ট আর্ট আপনার এখানে আছে, অর্থাৎ মাইক্রোসফট কোম্পানি এটা করে রাখছে, এখানে স্মার্ট আর্টে ডিজাইন করে রাখছে, বিভিন্ন ধরনের আছে এখানে। এখন আপনি যদি চান যে শুধু লিস্ট করবেন, কোন একটা কিছু লিস্ট করবেন, লিস্টে গেলে লিস্টের যে গ্রাফগুলো সেগুলো চলে আসছে। আপনি যদি প্রসেসিং এর যে গ্রাফ চার্ট সেগুলো চান তাহলে এখানে ক্লিক করবেন। সার্কেল টাইপের যে সার্কেলিং হচ্ছে, ঘুরে 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 আপনাকে রিপোর্ট দেখাচ্ছে, যদি এরকম চান তাহলে এখানে যাবেন। তারপরে এটা হচ্ছে ট্রি সিস্টেমের, নিচের দিকে শুধু বাড়তে থাকবে আস্তে আস্তে। তারপরে রিলেশনশিপ আছে, ম্যাট্রিক্স আছে, তারপর হচ্ছে পিরামিড আছে, পিরামিড স্টাইলের যে গ্রাফ চার্ট সেটাও করতে পারেন। আর এই সবগুলো যদি আপনি পেয়ে যাবেন অলে ক্লিক দিলে আপনি টোটালটাই আপনার সামনে এখানে চলে আসতেছে। তো এইখানে আমরা যখন কোন একটা গ্রাফ চার্ট ক্লিক করব, এখান থেকে লিস্টে থেকে এই যে ডান দিকে বেসিক ব্লক লিস্ট, এই যে এখানে দেখাচ্ছে, কিন্তু এটা নিলে এই যে এখানে শো করবে, দেখাচ্ছে যে আমি কিরকম স্টাইলে নিচ্ছি। তো এখান থেকে আমরা যে স্টাইলটা নিচ্ছি এখান থেকে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, তাহলে আমরা চয়েস করতে পারবো খুব সহজেই। তো আমরা এই মুহূর্তে একটা গ্রাফ চার্ট নিতে চাই এখান থেকে, সেটা হচ্ছে এই টাইপের একটা গ্রাফ চার্ট নিলাম, নিয়ে এটা আমরা ওকে করে দিলাম। আচ্ছা, অটোমেটিক একটা গ্রাফ চার্টের অনেকগুলো ঘর এখানে বক্স কিন্তু চলে আসছে, যেটা বলা হয় ডিফল্ট, অটোমেটিক আসে। এখন আপনি আপনার পছন্দ মতো এখানে বক্সগুলো কি কম দরকার নাকি বক্স আরও বেশি দরকার, সেটা আপনি চাইলে কমাতেও পারেন, আপনি চাইলে বাড়াতেও পারেন। তো এখন যদি মনে করেন যে এখানে আপনি আমরা একটা কাজ করি, এখানে যেমন আমরা টেন্স যদি এখানে লিখি, শর্টকাটে লিখলাম টেন্সকে আমাদের কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 ভাগে। তাহলে এই যে এখানে লিখলাম, আমরা এই ঘরটার মধ্যে লিখলাম প্রেজেন্ট, এখানে লিখলাম পাস্ট, কিন্তু এই যে টিকে কিন্তু এখন 2 ভাগে ভাগ করা আছে। এখন এইটা টিকে তো আরেক ভাগে ভাগটা লাগবে, আরেকটা ঘর লাগবে এখানে, তো এই ঘরটা তো এখানে নাই, তাহলে ঘরটা আমরা বাড়াবো কিভাবে? তাহলে এটাকে বলে অ্যাড শেপ। অ্যাড মানে কি? যুক্ত করা। তাহলে আমি এই যে টিটাকে সিলেক্ট করলাম, একটা ক্লিক দিলেই সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এই যে বাম দিকে চলে আসতে হবে, এখানে লেখা আছে অ্যাড শেপ, এই যে জায়গায় অ্যাড শেপ, এখানে ক্লিক দিলে এখানে 4টা অপশন আসছে। একটা হচ্ছে অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, অ্যাড শেপ অ্যাবভ, অ্যাড শেপ বিলো। বিলো মানে হচ্ছে নিচে, আর অ্যাবভ মানে উপরে। তা আমরা যেটা সিলেক্ট করেছি তার উপরে বক্স দরকার না নিচে দরকার? নিচে, তার মানে হচ্ছে বিলো দিলে নিচে চলে আসবে। এই যে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে টেন্সকে কিন্তু প্রেজেন্ট, পাস্ট, এই যে এখানে আমরা লিখবো ফিউচার। এই যে এখানে যদি কার্সর না আসে তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে আমরা লিখে দিলাম ফিউচার। তাহলে আমরা টেন্সকে 3টা ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রেজেন্টকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রেজেন্টকে এই যে এখন কয়টা আছে এখানে ঘর? 2টা। এটা তো এই যে পাস্টের ঘর, তাহলে প্রেজেন্টের ঘর আছে 2টা। তো এখন প্রেজেন্টের ঘর কিন্তু আরও 2টা লাগবে, তাহলে কিভাবে বাড়াবো? কার্সর রেখে অ্যাড শেপে যাব, অ্যাড শেপ বিলোতে ক্লিক করব, বিলো মানে নিচে, এই যে আরেকটা বাড়লো। আবার এটাকে সিলেক্ট করব, আবার অ্যাড শেপে যাব, অ্যাড শেপ বিলোতে যাব। তাহলে যে প্রেজেন্টকে 4 ভাগে কিন্তু ভাগ করে গেল, প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। এরপরে আবার কি বলে পাস্ট টেন্সকে আবার পাস্টকে এই ঘরটাকে আমরা আবার কয় ভাগে ভাগ করব? 4 ভাগে ভাগ করব। এটা কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই বক্সের উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে, ডান পাশে, মাউসের ডান পাশে ক্লিক করে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাড শেপ বিলো, এই যে একটা বাড়ছে। আবার রাইট বাটনে ক্লিক, অ্যাড শেপ বিলো, আবার রাইট বাটনে ক্লিক, অ্যাড শেপ বিলো। এই যে প্রেজেন্ট, পাস্টকে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করে ফেললাম, ফিউচারটাকেও আবার আমরা 4 ভাগে ভাগ করে
নিতে পারি। বিষয়গুলো বোঝা যাচ্ছে? তাহলে এভাবে আমাদের যত খুশি এখানে আমরা কিন্তু বাড়াতে পারবো, কমাতে পারবো। এখন যদি আমি কমাতে চাই তাহলে কমাই কিভাবে? এই যেটা দরকার নাই সেটা ক্লিক করব, সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পর ডিলিট দিলেই এটা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেই মুছে যাবে। অথবা যদি রাইট বাটনে ক্লিক করে আমরা কাটে দিই তাও কিন্তু মুছে যাবে। রাইট বাটনে ক্লিক করে কাট, মুছে যাবে। আমরা যদি এই গ্রাফ চার্টের যে আমরা যে কালারটা নিয়েছি বা ডিজাইনটা নিয়েছি, এখন এই ডিজাইনটা আমার ভালো লাগতেছে না, আমি অন্য কোনো ডিজাইন নিব, তাহলে কিভাবে নিব? তাহলে এই যে এখানে চলে যেতে হবে, চেঞ্জ কালার, চেঞ্জ কালার গিয়ে এই যে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। কালার ভালো লাগতেছে না, আমি অন্য কোনো কালার দিতে পারি। এই যে নিচে আরও আছে, কি কালার দিতে চাই এখান থেকে দিয়ে দিয়ে দেখা যাবে যে কোনটা আমাদের সুন্দর লাগে, ভালো লাগে। ক্লিয়ার? তাহলে আমরা একটা দিলাম, যে কোনো একটা, এটাই দিলাম। ওকে, এবার এই যে এখানে আছে স্মার্ট আর্ট স্টাইল, এই যে আমরা যে স্টাইলে নিয়েছি, চাইলে আমরা কিন্তু স্টাইলটা কি করতে পারি? চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে যে 3D স্টাইল করতে পারি। এটা হচ্ছে 3D স্টাইল। ইটের মধ্যে লেখা হচ্ছে না, এরকম বোঝা যাচ্ছে না? 3D আমরা যদি এটা নিই এরকম হবে। এটা দিলে অনেকগুলো 3D আছে, যার যেটা পছন্দ হয়, ভালো লাগে, আমরা কিন্তু সেটাই ইউজ করতে পারবো। আবার নর্মাল ইউজ করতে পারবো, আবার 3Dও ইউজ করতে পারবো। তার মানে এটা হচ্ছে স্মার্ট আর্ট স্টাইল। এরপর চলে আসি আমরা লেআউট। এই যে এটার যে ধরনটা, এই ধরনটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই যে উপর থেকে নিচের দিকে গেছে না, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? এখন এটা আছে, আমি যদি এই স্টাইলে নেই, স্টাইলটা চেঞ্জ হয়ে গেল না? এই যে এখানে যে ইয়াটা, এই যে দাগটা, এই দাগ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটার পরে কোনটা, কোনটার সাথে কোনটা। এই যে টেন্সকে 3 ভাগে ভাগ করছে, এই 3টা। তারপরে এই যে পি কে কিন্তু আবার এই যে 4 ভাগে ভাগ করছে, এই যে দাগ দেওয়া আছে। এইটাকে আবার এই যে 2 ভাগে ভাগ করছে, আর এটাকে আবার 1 ভাগে। মানে ওই যে যেই দাগগুলো, এই দাগগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোনটার সাথে কোনটা। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা চাইলে অন্য স্টাইলও দিতে পারি, লেআউট চেঞ্জ করতে পারি, এরকম দিতে পারি, এরকম দিতে পারি, এরকম দিতে পারি। এটা একটা স্টাইল, যে কোনো যেভাবে দিয়ে মানুষ বুঝতে পারবে যে এটা যদি দিই, এই যে বুঝতে পারবে টি কে 3 ভাগে ভাগ করছে, এবার পি কে আবার এই 4 ভাগে ভাগ করছে, এই পি এ কে 2 ভাগে ভাগ করছে, আর এফ ইউ কে 1 ভাগে ভাগ করছে। বোঝা যাচ্ছে কিন্তু? ওকে, তো এই গেল ব্যাপার স্যাপার, গ্রাফ চার্টের ব্যাপার স্যাপার। তো আরও যদি কিছু কাজ করতে চাই আমরা, সেটাও করতে পারবো ফরম্যাটে গিয়ে। এই যে ফরম্যাটে গিয়ে যে লেখার যে ধরনগুলো আছে না, আমরা যে লিখতেছি সেই লেখার ধরন আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। এই যে ওয়ার্ড আর্ট স্টাইল থেকে লেখার ধরন, এই যে লেখার যে স্টাইল চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের লেখার স্টাইল আমরা এখানে দিতে পারবো। লেখার স্টাইল দিতে পারবো। আমরা কি দিতে পারবো? আমরা চাইলে এই যে এটার ভিতরে যে কালারটা না, এই কালারটা মনের মতো চেঞ্জ করতে পারবো। এই যে ভিতরের কালারটা কিভাবে সেটা, এই যে এখানে দেখো শেপ ফিল থেকে আমরা এই যে কোনো কালার দিতে পারবো। যে ফিল কালারটা চেঞ্জ হয়ে গেল। এভাবে করে আমরা যে কোনো কালার কিন্তু এখান থেকে ইউজ করতে পারি। ফিল কালার, শেপ ফিল কালার। এরপরে আমরা যদি চাই যে এই যে আউটলাইন কালারটা আছে, আউটলাইন কালারটা চেঞ্জ করব, সেটাও করতে পারি। কিভাবে? এই যে আউটলাইন কালারে গিয়ে এই যে আউটলাইন কালারটা রেড করে দিলাম। এই যে চতুর্পাশে যে কালারটা, ভিতর কালারটা ঠিক থাকবে, আউটলাইন কালারটা চেঞ্জ করতে পারি। এরপরে এটাকে যদি চাই আর একটু মোটা করতে, উইতে গিয়ে আমরা চাইলে এটাকে একটু মোটাও করতে পারি। এইভাবে আমরা শেপের যে ইফেক্টটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে এখানে দেখা যাচ্ছে না, এটার জন্য আমরা এটাকে করি, তাহলে দেখা যাবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে শেপ ইফেক্টে যদি শ্যাডো দিতে চাই, আরে গ্লো দিতে চাই, এই যেগুলো, এই যে দেখা যাচ্ছে, এই যে এফ ইউকে আমরা কাজ করতেছি। এই যে বিভিন্ন ধরনের গ্লো দিতে পারবো এখান থেকে। আবার সফট এজ দিতে পারবো, সফট এজ। তারপরে বেভেল দিতে পারবো, তারপরে 3D দিতে পারবো, তারপরে রেক্ট্যাঙ্গেল দিতে পারবো, এই যে ছায়া দিতে পারবো। এই যে একটা ছায়া পড়ে গেছে এখানে, এখান থেকে এই যে একটা ছায়া, আমি যদি এদিকে না দিয়ে এদিকে দিই, এদিকে দিতে পারবো। শ্যাডো দিতে পারবো, আমরা চাইলে রিসেট করতে পারবো, রিসেট দিতে পারবো, এই যে চেঞ্জ করে দিতে পারবো। তো এইভাবে করে আসলে মূলত আমরা অনেক কাজ করতে পারি। এরপর হচ্ছে কি বলে,
আমরা যদি এই পুরো স্মার্ট আর্টটাকে মুছে দিতে চাই, একবারে ডিলিট করে দিতে চাই, আমার দরকারই নাই, আমি মুছে দিতে চাই, এক্ষেত্রে একটা ক্লিক করতে হবে ভিতরে। ভিতরে একটা ক্লিক করলে এই যে চতুর্দিকে যে একটা বক্স আছে, এই বক্সটা চলে আসবে। এখানে জাস্ট একটা ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা একবারে মুছে যাবে। আর কন্ট্রোল জেড দিলে আবার এটা চলে আসবে, কন্ট্রোল জেড। তো এবার আমরা যদি পজিশনটা দেখি, বিভিন্ন পজিশনে আমরা কিন্তু এটাকে সেট করতে পারবো। বিভিন্ন পজিশনে পেজের কোন দিকে নিতে চাই, উপরে, মাঝখানে, ডানে, নিচে, মাঝখানে, এভাবে করে আমরা পজিশন সেট করতে পারি। তারপর অ্যালাইন সেট করতে পারি, আমরা অ্যালাইন সেট করতে পারি। টেক্সট র্যাপিং করতে পারি, আমরা যে কোনো লেখার উপরে এটা বসাই দিতে পারবো। এখন যেহেতু কোনো লেখা নাই, এগুলো লেখার মধ্যে বসাই দিতে পারবো। তো এইভাবে করে মূলত আমরা স্মার্ট আর্টের যে যাবতীয় কাজ এবং আমরা সুন্দর মতো কমপ্লিট করতে পারি। এরপরেও যদি আপনাদের এই স্মার্ট আর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বোঝার থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনার যে সমস্যা, সেই সমস্যা সমাধান করতে। এবং আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অফিস অ্যাপ্লিকেশন বা গ্রাফিক ডিজাইনের বা ভিডিও এডিটিংয়ের কোন ভিডিওটা আপনারা দেখতে চাচ্ছেন, আপনাদের প্রয়োজন, আপনারা কমেন্টসে জাস্ট লিখে দিবেন। আমি চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও বানাতে। তো আজ আর নয়, আজ এ পর্যন্ত। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।